নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক আমরা কিভাবে সিলেক্ট করব। পুরো পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছিলাম। একটা লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টকের ক্রাইটেরিয়া কি থাকা দরকার। এক হচ্ছে কি হতে লাগবে, কোম্পানি খুব ছোট হতে হবে, মানে মার্কেট ক্যাপ খুব স্মল হতে হবে। 2 নম্বর হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন, পি একদম সস্তা হতে হবে, 15, 20 বা হাইস্ট 25 এর মধ্যে পি হতে হবে, প্রাইস টু আর্নিং রেশিও। 3 নম্বর হচ্ছে কোম্পানির বিজনেস মডেলটা একদম সিম্পল হতে হবে। আর কি বলছি, যদিও কোম্পানিটা ছোট থাকবে, স্মল ক্যাপ, কিন্তু কোম্পানিটা অবশ্যই সেই সেক্টরের সব থেকে হাই গ্রোথ ইঞ্জিন হতে হবে, মানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব থেকে হাইস্ট হতে হবে। আর কি হতে হবে, প্যাট মার্জিন, যাতে কোম্পানির প্যাট মার্জিনটা লাগাতার বাড়তে থাকে, মানে অপারেটিং প্রফিট মার্জিন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির বিজনেস মডেলটা খুব সিম্পল হতে হবে। আজকে আমরা এরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকগুলোর মধ্যে বলতে পারেন একটা ফিউচার মাল্টিব্যাগার স্টক হতে গেলে যা যা কম্পোনেন্ট দরকার, যা যা পয়েন্টস দরকার, যা যা কম্পোনেন্ট দরকার, সমস্ত কম্পোনেন্ট, সমস্ত মশলা এই স্টকগুলোর মধ্যে আছে। একটা লাইফ চেঞ্জিং স্টক বা একটা মাল্টিব্যাগার স্টকের যা যা ক্রাইটেরিয়া থাকা দরকার, সেই সমস্ত ক্রাইটেরিয়া এই স্টকগুলির মধ্যে আছে। আজকে আমরা সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টকটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এই স্টকটাকে নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টকটা কি বেশি একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, খুবই ছোট কোম্পানি। যদি কোম্পানি মার্কেট ক্যাপ দেখেন, মোটামুটি এখন এই মুহূর্তে রয়েছে 1000 কোটি টাকা। আমি যখন কোম্পানিটাকে ঠিক আজ থেকে 2টো কোয়ার্টার আগে Q1 থেকে আমি কোম্পানি নিয়ে বলে যাচ্ছি, তখন কোম্পানিটার মার্কেট ক্যাপ ছিল মোটামুটি 500 থেকে 600 কোটি টাকা। এখন প্রায় প্রায় ডাবল হয়ে গেছে কোম্পানিটা। মার্কেট ক্যাপ কত, 1000 কোটি টাকা। এরা বেসিক্যালি কি করে, বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে, বিশেষ করে নর্দার্ন রিজিয়ন। এদের যে আপনি বিজনেসটাকে দেখেন, এদের বিজনেস কিন্তু বেশিরভাগই এক্সপোর্ট। এক্সপোর্ট ঠিকই বলা যায় না, মানে ইন্টারন্যাশনাল বিজনেসটা এদের বেশি, দুবাই, ইউএই। আর ইন্ডিয়ার বিজনেসটা মোটামুটি এখন 15 থেকে 20% রয়েছে। আর যে ইন্টারন্যাশনাল বিজনেসটা রয়েছে মোটামুটি 70 থেকে 80%। এরা কি করে, বিস্কুট, যাদের কিছু কিছু বেকারির আইটেম, কুকিজ, ডিফারেন্ট কাইন্ড অফ বিস্কুটস, কাজু বিস্কুট, তাই না, বিভিন্ন ধরনের জিরা বিস্কুট, ক্রিম বিস্কুট, খুব সুন্দর সুন্দর প্যাকেজিং। এরা এরা বিস্কুটের ম্যানুফ্যাকচারিং করে ডিস্ট্রিবিউট করে। খুব সিম্পল বিজনেস মডেল। যদি এই কোম্পানির গ্রোথ দেখেন, এই কোম্পানিতে আপনি দেখেন, মানে দুর্দান্ত গ্রোথ করছে কোম্পানি। মানে এই পুরো বিস্কুট, আপনি পুরো এফএমসি বিস্কুট ম্যানুফ্যাকচারিং সেক্টর দেখেন, ভেক্টর ফুড, ব্রিটানিয়া বা নেসলে, আপনি এই ধরনের কোম্পানি দেখেন, এদের প্রত্যেকের এখন সেলস গ্রোথ সিঙ্গেল ডিজিট, 7%, 8%, 5% গ্রোথ। কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিকে দেখুন, ছোট কোম্পানি, মাত্র 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ, এরা জাস্ট বিজনেস শুরু করেছে। এর আগে এই কোম্পানি ছিল হচ্ছে ইন্টিগ্রেটেড টেকনোলজি, এখন হয়ে গেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, যার রিসেন্ট নাম চেঞ্জ হয়ে গিয়েছে নার্চার ওয়েল ফুড বা নার্চার ওয়েল ইন্ডাস্ট্রিজ বলতে পারেন। আগে ছিল কোম্পানি ইলেকট্রিকের কাজ করতে, পিসিবি ম্যানুফ্যাকচার করতে, প্রিন্টেড সার্কিট বোর্ড, সেখান থেকে কোম্পানি পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন কোম্পানি হয়ে গেছে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যদি কোম্পানি গ্রোথ দেখেন আপনি, 2023 সালে কোম্পানির সেল ছিল 5 কোটি টাকা, তখনই কোম্পানি চেঞ্জ হচ্ছিল আর কি, পুরো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে এফএমসিতে চলে এসেছিল, বিস্কুট ম্যানুফ্যাকচারিং। 2023-এ কোম্পানির সেল ছিল 5 কোটি টাকা, সেখানে 2025-এ কোম্পানির সেল হয়ে গেছে 766 কোটি টাকা, মানে প্রায় 150 গুণ রিটার্ন। যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে 2023-এ কোম্পানির প্যাট ছিল 1 কোটি টাকা, এখন 2025-এ কোম্পানির প্যাট হয়েছে 67 crore। মানে বুঝতে পারছেন গ্রোথটা, মানে 2 বছরে প্রায় 150 টাইমস, 150x সেলস গ্রোথ। আর এই প্রফিট গ্রোথ দেখেন, 2023-এ ছিল 1 কোটি টাকা, আর 2025-এ 67 crore। ওদের একটা রাজস্থানের নিম্নাতে বিশাল বড় একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও রয়েছে। তারপরে কোম্পানি আরও নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটও খুলছে সেকেন্দ্রাবাদে, যেটা 2028 থেকে ওখানেও চালু হয়ে যাবে প্রোডাকশন।
এবার কোম্পানি গাইডেন্স দেখেন, 2025-এ কোম্পানির সেল ছিল 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল FY26-এ মোটামুটি 1100 কোটি টাকা সেল করবে, মানে 50%-এর মতো সেলস গ্রোথ করবে। এবার যদি আপনি বিজনেস দেখেন যে কোম্পানির গাইডেন্স পারফর্ম করতে পারলো কিনা, যদি আপনি FY26 দেখেন, Q1, Q2, Q3 এই 3টে কোয়ার্টার মিলিয়ে অলরেডি মোটামুটি 830 কোটি টাকা বিজনেস করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি যে গাইডেন্স ছিল 1100 থেকে 1150 কোটি টাকা বিজনেস আরামসে করে নেবে। আর যদি কোম্পানির প্যাট দেখেন, এই 3টি কোয়ার্টার মিলে কোম্পানি টোটাল প্যাট করে নিয়েছে মোটামুটি, দেখুন এদের প্যাট মোটামুটি 90 করোড়ের মতো প্যাট অলরেডি করে নিয়েছে এরা। 89 করোড় প্যাট, দেখুন এরা মোটামুটি 86 করোড় প্যাট করে নিয়েছে এরা। FY25-এ টোটাল প্যাট ছিল 67 করোড়, আর FY26-এর 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি 86 করোড় প্যাট করে নিয়েছে। মানে কোম্পানি পুরো ইয়ারে মোটামুটি 120 কোটি টাকা প্যাট করে নেবে। FY26-এ ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি মোটামুটি 120 কোটি টাকা প্যাট ইজিলি করে নেবে। আর এদের মার্কেট ক্যাপ কত? যদি এদের মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপ মাত্র হচ্ছে এদের 1000 কোটি টাকা। এবার যদি FY26-এ 120 কোটি প্যাট করে, আর যদি কোম্পানির মার্কেট ক্যাপ 1000 কোটি টাকা, তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 1000 ডিভাইডেড বাই 120, মানে 8 থেকে 9। 8 থেকে 9 পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, তাহলে FY25 প্রফিট কত ছিল? 67 করোড়, আর FY26 প্রফিট কত হচ্ছে? 120 কোটি, প্রায় ডাবল। 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন, ফরওয়ার্ডিং পি কত? 8। আর কোম্পানি যে গাইডেন্স রয়েছে, কোম্পানি কি গাইডেন্স দিয়েছে যে FY26-এ এদের মোটামুটি সেল গিয়ে দাঁড়াবে 1100 থেকে 1150 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে? নেক্সট 3 ইয়ার্স, মানে FY29-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা, মোটামুটি 30% করে সেলস গ্রোথ হবে। আর প্যাট গ্রোথের গাইডেন্স কি দিয়েছে? এখন ওদের প্যাট মার্জিন কত? এখন ওদের প্যাট মার্জিন মোটামুটি 10%-এর মতো। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY29-এ প্যাট মার্জিনটা বেড়ে 15% হতে পারে। এবার যদি FY26-এ প্যাট মার্জিন 15% হয়, আর যদি সেল 2500 কোটি টাকা হয়, তাহলে টোটাল প্যাট কত হবে? মোটামুটি 375 কোটি টাকা। আর FY26-এ যদি 120 কোটি টাকা প্যাট হয়, আর যদি FY29-এ 375 কোটি টাকা প্যাট হয়, তার মানে 3 বছরে প্রায় 3x এর বেশি কিন্তু প্যাট গ্রোথ হতে পারে। তো বুঝতে পারছেন কোম্পানি কি গাইডেন্স রয়েছে আর কোম্পানি কি পারফর্ম করছে। আপনি যদি FY26-এ দেখেন, 8 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। যদি আপনি FY29-এর হিসাব করেন, তাহলে কোম্পানি আরো দুর্দান্ত লাগবে। মানে ডিলটা কিন্তু সুপার অ্যাট্রাক্টিভ। এরকম ডিল হয়তো শেয়ার মার্কেটে নেই, যে 8 পিতে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা লাইফ চেঞ্জিং স্টক, মানে একটি স্টক আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। মানে মাল্টিপ্যাকার হতে যা যা দরকার সব কিছু কিন্তু স্টকটির মধ্যে আছে। সুতরাং এই স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। স্কোপ কিন্তু হিউজ রয়েছে, কিন্তু আমি কিন্তু কোনো রিকমেন্ড করছি না, আপনারা নিজের অ্যানালিসিস করে দেখুন। মানে দুর্দান্ত অপরচুনিটি বলতে পারেন। তারপর আমি যে স্টকটি নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্টকস। বোরানা ওয়েবস লিমিটেড। এটা কি করে? টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেসিক্যালি এটা ফাইবার্স, তারপর আপনার ইয়ার্ন, সুতো, এগুলো ম্যানুফ্যাকচারিং করে। এরা কি করে? সমস্ত যেহেতু আমাদের ইন্ডিয়াতে মিলস রয়েছে না, যার কাপড়ের সিল্ক মিলগুলো রয়েছে, যারা কাপড় ম্যানুফ্যাকচারিং করে আর কি, সেই সমস্ত মিলের এই সমস্ত ইয়ার্ন বা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করে। দুর্দান্ত কোম্পানি বোরানা ওয়েবস লিমিটেড। আপনি এদের এদের যদি বিজনেস দেখেন, মানে কোম্পানি কিন্তু দুর্দান্ত। মার্কেট ক্যাপ কত? এই কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 1000 কোটি টাকা। যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন, তাহলে দেখবেন যে কোম্পানি কি দুর্দান্ত হারে গ্রোথ করছে, ফুল স্পিডে চলছে কোম্পানি। একদম এত ছোট্ট কোম্পানি। মানে FY2023-এ কোম্পানি, 2022-এ কোম্পানি ছিল 42 কোটি টাকা। 2022-এ কোম্পানির টোটাল সেল ছিল 42 করোড়, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে কত? 290 করোড়, মানে 3 বছরে প্রায় 7x সেলস গ্রোথ। এই যদি প্যাট গ্রোথ দেখেন, 2022-এ কোম্পানির প্যাট ছিল মোটামুটি 2 কোটি টাকা, আর 2025-এ কোম্পানির প্যাট গিয়ে দাঁড়িয়েছে 40 কোটি টাকা, 20x গ্রোথ। বুঝতে পারছি কোম্পানি 3 বছরে সেলস গ্রোথ করেছে মোটামুটি 7x। আর যদি 3 বছর উনি প্যাট গ্রোথ দেখেন, তাহলে মোটামুটি 20x। তার মানে FY25-এ কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 290 কোটি টাকা। আর FY25-এ যদি আপনি টোটাল প্যাট দেখেন, তাহলে টোটাল প্যাট গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 40 কোটি টাকা।
কোম্পানির গাইডেন্স ছিল মোটামুটি 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। এবার যেমন FY26 দেখেন, FY26 এর Q1, Q2, Q3 মিলিয়ে কোম্পানি অলরেডি মোটামুটি 290 কোটি টাকা সেল করে নিয়েছে। ধরুন 81, 96, 111, মানে 3টে কোয়ার্টার মিলে অলরেডি এরা 290 কোটি টাকা সেল করে নিয়েছে। কোম্পানি প্যাট করেছে কত 3টে কোয়ার্টার মিলে? 3টে কোয়ার্টার মিলে প্যাট মোটামুটি করে নিয়েছে 12 কোটি, 17 কোটি, 19 কোটি, মানে 48 ক্রোর। FY25 টোটাল প্যাট ছিল 40 কোটি, আর অলরেডি FY26 এ টোটাল প্যাট করে নিয়েছে 48 ক্রোর। এখন একটি কোয়ার্টার বাকি আছে, তার মানে কোম্পানি যেদিকে যাচ্ছে এরা ইজিলি মোটামুটি 70 ক্রোর প্যাট করে নেবে। FY26 এ 70 কোটি টাকা প্যাট করে নেবে। এদের কিন্তু প্যাট মার্জিনও দুর্দান্ত, এরা 16 থেকে 17% ওদের প্যাট মার্জিন। যদি 70 কোটি টাকা প্যাট করে তাহলে এদের মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ আমি কত বলেছিলাম? মোটামুটি 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ। যদি FY26 এ 70 কোটি টাকা প্যাট করে তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 1000কে আপনি 70 দিয়ে ডিভাইড করুন, মানে 14 থেকে 15 পি। 14 থেকে 15 পিতে যদি আপনি FY25 থেকে FY26 হিসাব করেন, FY25 এ টোটাল সেল কত ছিল? FY25 এ এদের টোটাল সেল ছিল মোটামুটি 290 কোটি টাকা, আর FY26 এ মোটামুটি 420 থেকে 430 কোটি টাকা সেল ইজিলি করে নেবে, মানে 40 থেকে 45% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্যাট গ্রোথ দেখেন তাহলে FY25 এ টোটাল প্যাট ছিল 40 কোটি টাকা, আর FY26 এ মোটামুটি প্যাট হতে পারে 70 কোটি টাকা, মানে 75% প্যাট গ্রোথ ইঞ্জিন, 40 থেকে 45% সেলস গ্রোথ ইঞ্জিন। মানে কত পি দিতে পারছি? 14 থেকে 15 পি দিতে পারছি। বোরানা ওয়েবস লিমিটেড, এবং এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগার হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। এটা একটা বলতে পারেন, এটাও একটা কিন্তু লাইফ চেঞ্জিং স্টক হতে পারে, বোরানা ওয়েবস লিমিটেড। এরপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা জুয়েলারি সেক্টরের স্টকস। কোম্পানির নাম হচ্ছে শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল লিমিটেড। একটা B2B স্টক, শান্তি গোল্ড। এটা হচ্ছে জুয়েলারি ম্যানুফ্যাকচারার। এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে রিটেল যত জুয়েলারি কোম্পানি আছে, যেমন কল্যাণ জুয়েলার্স, জয় লুকাস, মালাওয়ার, এই সমস্ত রিটেল জুয়েলারি কোম্পানিকে এরা সাপ্লাই করে। সেম যেমন হচ্ছে স্কাই গোল্ডের বিজনেস মডেল, এরা হচ্ছে জুয়েলারি ম্যানুফ্যাকচারার করে এরা সমস্ত রিটেল জুয়েলারি কোম্পানিকে সাপ্লাই করে। এই কোম্পানিগুলো দুর্দান্ত সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্যাট মার্জিন বাড়াচ্ছে। এর দেখুন ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। আজকে আমি স্কোপটা নিয়ে আলোচনা করবো। শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, এদের যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন, মোটামুটি মার্কেট ক্যাপ 1500 কোটি টাকার মতো। শান্তি গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 1500 কোটি টাকা। এই কোম্পানিটা কিন্তু মানে দুর্দান্ত স্পিডে আগাচ্ছে, হিউজ গ্রোথ করছে প্রচুর। যদি কোম্পানির বিজনেস দেখেন 2024-এ এদের মোটামুটি টোটাল সেল ছিল 700 কোটি টাকা, আর 2025-এ কত সেল করেছে? মোটামুটি 1100 কোটি, মানে 60% সেল গ্রোথ। 2024 থেকে 2025 এদের সেলস গ্রোথ ছিল 60%। যদি প্যাট গ্রোথ দেখেন ডাবল। 2024-এ টোটাল প্যাট ছিল 27 কোটি টাকা, আর 2025-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 56 ক্রোর, মানে 24 থেকে 25-এ 60% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ হচ্ছে মোর দ্যান 100%, মানে 27 থেকে 56 ক্রোর। তাহলে দেখুন এবার FY25-এ কোম্পানি টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 1100 কোটি টাকা। এই কোম্পানি আপনি কনকল করেন দেখবেন এদের গাইডেন্স ছিল FY26-এ এরা মোটামুটি 1800 থেকে 2000 কোটি টাকা সেল করবে, মানে 70 থেকে 80% সেলস গ্রোথ করবে। এই যে আপনি FY26 এর রেজাল্ট দেখেন, Q1, Q2, Q3 এই 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি অলরেডি মোটামুটি 1350 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। দেখুন জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর 3টে কোয়ার্টার মিলে অলরেডি এরা 1350 কোটি টাকা সেল করে নিয়েছে। আর কোম্পানি প্যাট কত বলেছে? 3টে কোয়ার্টার মিলে কোম্পানি অলরেডি প্যাট করে নিয়েছে মোটামুটি 110 কোটি টাকা। মানে পুরো FY26 এ কোম্পানি ইজিলি 150 কোটি টাকা প্যাট করে নেবে। কোম্পানি আরামসে 1800 থেকে 2000 কোটি টাকা সেল, 2000 কোটি টাকা সেল, আর 150 কোটি টাকা প্যাট কিন্তু কোম্পানি আরামসে করে নেবে। এবার FY25 কোম্পানি প্যাট কত ছিল? FY25 কোম্পানির প্যাট ছিল হচ্ছে 56 ক্রোর। এবার যদি FY26 এ 150 কোটি টাকা প্যাট করে, মোটামুটি প্যাটে মোটামুটি 3x গ্রোথ। এবার দেখুন যদি FY26 এ কোম্পানি 150 কোটি টাকা প্যাট করে, তাহলে প্যাট তো করবেই, কারণ তার কারণটা হচ্ছে কোম্পানি দেখুন অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 110 কোটি টাকা প্যাট করে নিয়েছে, মানে কোম্পানি আরামসে 150 কোটি টাকা প্যাট করবে। এবার শান্তি গোল্ডের মার্কেট ক্যাপ কত? শান্তি গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 1500 কোটি টাকা।
এদের মার্কেট ক্যাপ দেখুন মাত্র 1500 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে? 1500 ডিভাইডেড বাই প্রফিট 150 কোটি টাকা, 10 10 ফরওয়ার্ড পি। 10 ফরওয়ার্ড পি তে পাচ্ছেন হচ্ছে একটা মোটামুটি 80% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ ইঞ্জিন তো 3x 56 থেকে 150, 80% প্যাট গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 200% সেলস গ্রোথ, সরি 80% সেলস গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 200% প্যাট গ্রোথ ইঞ্জিন, 10 ফরওয়ার্ড পি। আমাদের এই কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, ডিজাইন নিয়ে প্রচুর কাজ করছে। শান্তি গোল্ডের মধ্যে কিন্তু একটা লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টি ব্যাগার স্টক হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। সুতরাং এই স্টকটিকেও খুব ভালো করে ট্র্যাক করো। এরপরে আমি যে স্টকটি নিয়ে করবো আলোচনা সেটা হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ডকে আমি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আপনি লাস্ট 2-3 বছর থেকে দেখেন টপ 5টা স্টকের মধ্যে মানে একটা ভালো স্টক, একটা মাল্টি ব্যাগার স্টক হতে যা যা কম্পোনেন্টস দরকার স্কাই গোল্ড 3 বছর থেকে সেভাবে পারফর্ম করে যাচ্ছে। সেলস গ্রোথ বলুন, প্যাট গ্রোথ বলুন, কোম্পানির গাইডেন্স বলুন, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বলুন, নতুন নতুন ছোট ছোট কোম্পানিকে অ্যাকুইজিশন করা বলুন, নতুন নতুন ক্লায়েন্ট তৈরি করা বলুন, সব দিক থেকে দেখবেন স্কাই গোল্ডের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। এরা সেম বিজনেস মডেল শান্তি গোল্ডের মধ্যে, জুয়েলারি ম্যানুফ্যাকচারার। এরা জুয়েলারি ম্যানুফ্যাকচার করে সব রিটেল জুয়েলারিকে সাপ্লাই করে। যত বড় বড় আছে রিটেলার এখন পিএন গাডগিল, টাইটান, কল্যাণ, সবাই এদের কাস্টমার। যদি আপনি স্কাই গোল্ডের বিজনেস দেখেন মানে নন স্টপ ব্লকবাস্টার বিজনেস করে যাচ্ছে এরা স্কাই গোল্ড। প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজ পাচ্ছে, কোম্পানি লাগাতার ভলিউম গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন মোটামুটি 2022 থেকে 2025 দেখেন মোটামুটি 5x হয়েছে সেলস গ্রোথ, 786 কোটি থেকে 3500 কোটি টাকা। আর যদি প্রফিট গ্রোথ দেখেন 2022 নেট প্রফিট ছিল 17 কোটি টাকা, আর 2025 প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 133 কোটি টাকা। মানে এখানে পরে 8x সেলস গ্রোথ, মানে 3 বছরে যদি আপনি দেখেন 8x প্রফিট গ্রোথ আর সেলস গ্রোথ মোটামুটি 5x। এবার কোম্পানি দেখুন FY25 টোটাল সেল ছিল 3500 কোটি টাকা। কোম্পানি প্রথমে কি বলেছিল যে FY26 5400 কোটি টাকা সেল করবে, এখন কোম্পানি গাইডেন্স বাড়িয়ে দিয়েছে। কোম্পানি বলছে FY26 মানে মিনিমাম 6100 কোটি টাকা সেল করবে। যদি আপনি FY26 3টে কোয়ার্টার দেখেন, এটা 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি অলরেডি 4400 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তাহলে কোম্পানি ইজিলি যা গাইডেন্স রয়েছে 6100 কোটি টাকা সেটা ইজিলি করে নেবে। আর 3টে কোয়ার্টার মিলিয়ে টোটাল প্যাট কত? 3টে কোয়ার্টার মিলিয়ে এদের টোটাল প্যাট মোটামুটি দেখুন 190 কোটির মতো প্যাট এটা করে নিয়েছে অলরেডি। মানে পুরো FY26 এরা 260 থেকে 270 কোটি টাকা ইজিলি করে নেবে। যদি 270 কোটি টাকা প্যাট করে FY26 FY25 এদের প্যাট কত ছিল? FY25 এর প্যাট ছিল মোটামুটি 133 কোটি টাকা। যদি FY26 270 কোটি টাকা প্যাট করে তাহলে প্যাট ডাবল হচ্ছে, FY25 থেকে FY26 এদের প্যাট ডবল হয়ে যাচ্ছে, 100% প্যাট গ্রোথ। আর সেলস গ্রোথ কত? 3500 থেকে 6100 কোটি টাকা, 3500 থেকে 6100, মানে এখানে মনে হয় 80% সেলস গ্রোথ, 80% সেলস গ্রোথ, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। এবার যদি আপনি স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ দেখেন, স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5000 কোটির মতো মার্কেট ক্যাপ হবে। স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ মোটামুটি 5500 কোটি টাকা। এবার যদি FY26 এর 270 কোটি টাকা প্যাট করে তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে? 5500 ডিভাইডেড বাই 270, 20 থেকে 21 ফরওয়ার্ড পেতে আপনি পাচ্ছেন একটা 80% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। আর যদি স্কাই গোল্ডের গাইডেন্স দেখেন মানে দুর্দান্ত গাইডেন্স। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে? FY29 এদের মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়াবে FY29 FY30 এই পিরিয়ডে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 19 থেকে 20 হাজার কোটি টাকা। এখন সেল কত হতে পারে FY26 6000 কোটি টাকা। মানে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের সেলস মোটামুটি 3x হয়ে যাবে। আর প্যাট মার্জিন কত থাকবে? 4.5%। আমি যদি FY30 19,000 কোটি টাকা সেল করে তাহলে প্যাট গিয়ে কত দাঁড়াবে? 4.5, মোটামুটি 800 কোটি টাকার মতো প্যাট। এবার যদি FY26 270 কোটি টাকা প্যাট করে তার মানে নেক্সট 4 বছরে 3x সেলস গ্রোথ, 3x প্যাট গ্রোথ। মানে তার মানে বোঝা যাচ্ছে নেক্সট 4 বছরেও কোম্পানি আর ইজিলি 35%, 40% সেলস গ্রোথ হলে ইজিলি করে নেবে। মানে বুঝতে পারছেন, আপনি যদি FY26 হিসাবেও করেন মানে মোটামুটি 80% সেলস গ্রোথ, 100% প্যাট গ্রোথ পাচ্ছে, আপনি 20 ফরওয়ার্ড পেতে স্কাই গোল্ড। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক, মানে লাইফ চেঞ্জিং স্টক বলতে পারেন। এই স্টকটির মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে স্কাই গোল্ড।
এরপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মা কোম্পানি। কোম্পানিটার নাম হচ্ছে জিএসএম ফয়েল। এটাও দেখবেন বহুতবার আমি এটার ভিডিও বানিয়ে নিয়েছি। এটা এদের বিজনেস মডেল খুব সিম্পল। এটা ফার্মা কোম্পানির মধ্যে কোনো ডিফারেন্ট কিছু করে না মেডিসিন কোম্পানির মধ্যে। এটা জাস্ট মেডিসিনের স্ট্রিপটাকে বানায়। এই অ্যালু প্যাক, ব্লিস্টার প্যাক, ওষুধ ওষুধ যে পাতাটা আছে ফয়েলটা, সে স্ট্রিপটা এরা ম্যানুফ্যাকচারিং করে। খুব সিম্পল বিজনেস মডেল। এই কোম্পানি ছোট্ট কোম্পানি, এদের মার্কেট ক্যাপ দেখেন, এদের মার্কেট এখন মোটামুটি 290 কোটি টাকার মতো। এই কোম্পানি লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি কোম্পানির রেজাল্ট দেখেন, এই কোম্পানি কিন্তু মানে বলতে পারেন ব্লকবাস্টার। যে হারে এরা বিজনেস গ্রোথ করে যাচ্ছে, FY23 টোটাল সেল কত হলো? 27 করোড়। FY25 টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 134 কোটি টাকা, মানে এখানে 5x সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, 2023 এদের টোটাল প্যাট ছিল 2 কোটি টাকা, আর 2025 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 14 কোটি টাকা, প্লাস 7x সেলস গ্রোথ। মানে 3 বছরে আপনি যদি সেলস গ্রোথ দেখেন 5x, প্যাট গ্রোথ দেখেন 7x, মানে FY25 কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 134 কোটি টাকা। যদি প্যাট দেখেন তাহলে মোটামুটি প্যাট হচ্ছে এদের 10 কোটি টাকা, মানে 7 থেকে 8% প্যাট মার্জিন। কোম্পানির গাইডেন্স ছিল যে FY26 230 থেকে 240 এই রেঞ্জের সেলস গ্রোথ করবে, আর প্যাট মার্জিন আরো বাড়বে, এটা কোম্পানির গাইডেন্স ছিল। এবার দেখুন FY26 যদি আপনি Q1, Q2, Q3 দেখেন, এই 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি অলরেডি মোটামুটি 180 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, 170 করোড় সেল করে নিয়েছে। গাইডেন্স কত ছিল? পুরো FY26 230 থেকে 240 কোটি টাকা সেল করবে। অলরেডি 3টে কোয়ার্টারে দেখুন 180 কোটির মতো সেল করে নিয়েছে। মানে কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু সেলস গ্রোথ কোম্পানি ইজিলি করে নেবে 240 কোটি টাকা। এবার কোম্পানি প্যাট কত করেছে দেখুন, 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি মোটামুটি প্যাট দেখুন, মোটামুটি এরা 14 কোটি টাকার মতো প্যাট এরা অলরেডি করে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে পুরো FY26 কোম্পানি 20 কোটি প্যাট করে নেবে। যদি 20 কোটি টাকা প্যাট করে তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 290 কোটি টাকা। যদি FY26 20 কোটি টাকা প্যাট হয়, যদি কোম্পানির মার্কেট ক্যাপ 290 কোটি টাকা হয়, তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত হবে? 290 ডিভাইডেড বাই 20, মানে 14 থেকে 15 ফরওয়ার্ড পি। 14 থেকে 15 ফরওয়ার্ড পি আপনি পাচ্ছেন কি? সেলস গ্রোথ মোটামুটি 70 থেকে 75% সেলস গ্রোথ, আর প্যাট গ্রোথ 100%, 100 থেকে 200 কোটি। 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, 70% সেলস গ্রোথ ইঞ্জিন, আপনি পাচ্ছেন 14 থেকে 15 ফরওয়ার্ড পেতে জিএসএম ফল। এটা কিন্তু শেয়ার মার্কেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। এই স্টকটা কিন্তু ইন ফিউচারে লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টি ব্যাগার স্টক হওয়ার কিন্তু এই কোম্পানিটির মধ্যে হিউজ স্কোপ রয়েছে। প্লাস কোম্পানির যে বিজনেস যেভাবে পুরো ডিটেলস অ্যানালিসিস করা আছে আমার চ্যানেলে, কনকর অ্যানালিসিস Q3 ডিটেল দেখবেন, যেভাবে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। মোটামুটি নেক্সট 2 ইয়ার্স FY27, FY28 এদের কিন্তু 60-70% সেলস গ্রোথ করতে খুব একটা অসুবিধা হবে না। মানে এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে, জিএসএম ফয়েলস। নেক্সট আমি যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটা যে কোওয়ার্কিং স্পেস সেক্টরের কোম্পানি EFC লিমিটেড। এটাও দেখুন ডিটেলস ভিডিও বানানো আছে। কোওয়ার্কিং স্পেস মানে কি? এরা অফিস রুম বানিয়ে বিভিন্ন স্টার্ট আপকে সিট ওয়াইজ ভাড়া দেয়, প্লাস এদের নিজস্ব ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন বলে একটা বিজনেস রয়েছে। এরা নিজেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে, কোনো ডাইভার্সিফাইড মডেল আর কি। EFCকেও দেখবেন এরা কিন্তু দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 3000 কোটি টাকার মতো। ওই যে আপনি কোম্পানির বিজনেস গ্রোথ দেখেন, এভরি কোয়ার্টারে এরা 40%, 50%, 60% করে কিন্তু এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টার। যদি আপনি কোম্পানির লাস্ট 3 বছর 2 বছরের বিজনেস দেখেন, 2023 এদের টোটাল সেল ছিল 103 কোটি টাকা, আর 2025 সেল গিয়ে দাঁড়িয়েছে 657 কোটি টাকা, মানে 3 বছরের সেল প্রায় 6x এর বেশি। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2023 এদের টোটাল প্যাট ছিল 4 কোটি টাকা, আর 2025 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 141 কোটি টাকা, মানে 35x গ্রোথ। তাহলে FY25 এখন এদের টোটাল সেল কত ছিল? 657 crore, আর FY25 প্যাট কত? মোটামুটি 141 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? মোটামুটি FY26 এরা 3টে সেকশন মিলিয়ে ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন,
এই যে লিজ সেকশন রয়েছে, যেটা মেন বিজনেস আর কি, কোয়ার্কিং স্পেস আর প্লাস ফার্নিচার সেকশন মিলিয়ে মোটামুটি এভারেজ 50% সেলস গ্রোথ করবে, মানে 1000 কোটি টাকার মতো এরা FY26-এ সেলস গ্রোথ করবে। এবার আপনি যদি পারফরমেন্স দেখেন FY26-এর 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি কিন্তু মোটামুটি 800 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। 750 কোটি টাকা সেল অলরেডি হয়ে গেছে 3টে কোয়ার্টার মিলিয়ে। তাহলে কোম্পানি ইজিলি পুরো FY26-এ 1000 কোটি টাকা সেল আরামে করে নেবে। এবার 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি প্যাট কত করেছে, 3টে কোয়ার্টার মিলিয়ে এদের অলরেডি প্যাট হয়ে গিয়েছে মোটামুটি 180 কোটি টাকার মতো। 170 করোড় তো 47, 114, 176, মানে 166 crore এদের অলরেডি প্যাট করে নিয়েছে। তাহলে কোম্পানি আরামসে 230 থেকে 240 কোটি টাকা প্যাট করে নেবে। এবার যদি 230 থেকে 240 কোটি টাকা প্যাট FY26-এ করে এরা, EFCর মার্কেট ক্যাপ কত? EFCর মার্কেট ক্যাপ মোটামুটি এখন 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 3000 ডিভাইডেড বাই 240 ধরুন, মানে 13 থেকে 14, 12, 13, 14 এই রেঞ্জের পিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 70% প্যাট গ্রোথ ইঞ্জিন, মানে দুর্দান্ত ডিল, ব্লকবাস্টার ডিল বলতে পারেন। কোম্পানির যে গাইডেন্স রয়েছে নেক্সট 2 থেকে 3 বছর ওদের 35% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধাই হবে না, আর কোম্পানি অপারেটিং লেভারেজও পাবে। মানে EFCও কিন্তু একটা ব্লকবাস্টার ডিল হতে পারে। এই কোম্পানিটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা একটি কেবল কোম্পানি, কেবল সেক্টরের স্টক, ভিমার্ক ইন্ডিয়া। এটা কেবল সেক্টর। আপনি বাকি যত স্টক দেখুন, পলিক্যাপ, KEI ইন্ডাস্ট্রি, ডাইনামিক কেবলস, ডেল্টন কেবল, লাস্ট যদি আপনি 2 বছর দেখেন সব থেকে হাই স্পিডে গ্রোথ করতে হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। তার কারণটা কি? এদের বিজনেস মডেল, এরা কিন্তু সব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানায়, মানে প্রিমিয়াম প্রোডাক্ট বানায়। এরা যে কেবলটা বানায় খুব হাই ভোল্টেজ কেবল, মানে এদের কেবলগুলো হিউজ ভোল্টেজের কারেন্টকে এরা কনজাম্পশন করতে পারে। এদের একটা টেকনোলজি হচ্ছে ইবিম টেকনোলজি দিয়ে বানায় এরা, এদের কেবলগুলো খুব স্ট্রং হয়, ডিউরেবিলিটি প্রচুর হয়। যেগুলো হেভি ইন্ডাস্ট্রি না, বড় বড় পাওয়ার ইন্ডাস্ট্রি, সোলার, রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রি, বড় বড় EPC ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, সব জায়গায় কিন্তু ভিমার্কের মালের খুব ডিমান্ড। মানে এদের প্রোডাক্ট কিন্তু বাকি সকলের থেকে আলাদা, খুব হাই পাওয়ারের কেবল বানায় এরা, এই জন্য ভিমার্কের মালের ডিমান্ডও বেশি। আর কোম্পানিকে দেখুন লাস্ট 2 বছর থেকে দেখুন 50%, 60% করে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে নন স্টপ। ভিমার্ক ইন্ডিয়া মানে কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ ইঞ্জিন। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1700 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এবার যদি ভিমার্কের ডিলটা দেখেন, ভিমার্ক কিভাবে বিজনেস গ্রোথ করছে, মানে কেবল সেক্টরে ভিমার্কের এই মুহূর্তে ধারে কাছে কোনো কোম্পানি নেই। যদি আপনি গ্রোথ ওয়াইজ দেখেন কেবল সেক্টরে ভিমার্কের ধারে কাছে কোনো কোম্পানি নেই। দেখুন FY23-তে এদের টোটাল হচ্ছে 245 কোটি টাকা, FY24-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 560 কোটি টাকা, FY25-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 900 কোটি টাকা। 23 থেকে 25 2 বছর যদি আপনি সেল দেখেন মোটামুটি 3.5x, মানে 4x এর কাছাকাছি গ্রোথ। আর যদি প্যাট দেখেন FY23 থেকে FY25 10 থেকে 36 কোটি টাকা হয়েছে, মানে 3.5x, 3.5x সেলস গ্রোথ প্লাস 3.5x প্যাট গ্রোথ। তাহলে কোম্পানিকে দেখুন FY25-এ কোম্পানি টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। এদের বছরে 2বার রেজাল্ট আসে, এদের H1, H2 প্রতিটি কোয়ার্টারে এখন রেজাল্ট পেশ করে না। তাহলে FY25-এ টোটাল সেল ছিল কত? 900 কোটি টাকা। এবার যদি আপনি FY26 দেখেন, এদের অলরেডি H1 মানে ফার্স্ট হাফে টোটাল 700 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি যে গাইডেন্স ছিল তার থেকে বেটার করবে, মানে ইজিলি এরা 1400 কোটি টাকা সেল করে নেবে। আর অলরেডি H1-এ প্যাট কত করেছে? 36 কোটি টাকা, 36 crore, যেটা ওদের গত বছর পুরো FY25-এর প্যাট ছিল 36 কোটি। মানে গত বছর যেটা পুরো ইয়ারের প্যাট ছিল, এবছর অলরেডি H1-এ করে নিয়েছে 36 কোটি টাকা প্যাট। মানে কোম্পানি ইজিলি FY26-এ 70 থেকে 75 কোটি টাকা প্যাট করে নেবে। যদি 70 কোটি টাকা প্যাটও করে, যদি ভিমার্ক ইন্ডিয়া FY26-এ 70 কোটি টাকা প্যাটও করে, তাহলে মার্কেট ক্যাপ কত? ভিমার্কের মার্কেট ক্যাপ মোটামুটি 1700 কোটি টাকা। তাহলে মার্কেট ক্যাপ 1700 কোটি টাকা, যদি FY26 এদের মোটামুটি 70 কোটি টাকা প্যাট হয়, তাহলে ফরওয়ার্ড পি কত? 1700 ডিভাইডেড বাই 70, মানে 23 থেকে 24 ফরওয়ার্ড পিতে আপনি মোটামুটি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। আর ভিমার্কের যে গাইডেন্স রয়েছে, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, মোটামুটি এখন এদের যে কেবল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 1.7 লাখ কিলোমিটার পার অ্যানাম। এটা বলেছিলাম নেক্সট 3-4 ইয়ার্স এটা বেড়ে হয়ে যাবে
7 লক্ষ কিলোমিটার। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নেক্সট 3 থেকে 4 ইয়ার্সে বেলা 4x সেলস গ্রোথ হয়ে যাবে। এখন যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 1.7 লাখ কিলোমিটার থাকে, সেটা নেক্সট 4 ইয়ার্স হয়ে যাবে 7 লক্ষ কিলোমিটার। মানে 4x গ্রোথ শুধু হবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। তার মানে কোম্পানি ইজিলি কিন্তু নেক্সট 3 থেকে 4 ইয়ার্স 40% উপরে সেলস গ্রোথ করে নেবে। আর যেহেতু এরা সব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানায়, প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাবে। ভিমার্ক ইন্ডিয়া কিন্তু একটা কেবল সেক্টরের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আজকে আমি যেসব স্টক নিয়ে আলোচনা করলাম, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, ভিমার্ক ইন্ডিয়া, জিএসএম ফয়েলস, ইএফসি, বোরানা ওয়েবস লিমিটেড, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু মানে বলতে পারে একটা মাল্টিব্যাগার অপরচুনিটি বা বলতে পারে লাইফ চেঞ্জিং স্টক হতে পারে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, স্কাই গোল্ড, শান্তি গোল্ড, জিএসএম ফয়েলস, বোরানা ওয়েবস লিমিটেড, ইএফসি লিমিটেড, আর কি আলোচনা করলাম, ভিমার্ক ইন্ডিয়া। এই 7টি কোম্পানি কিন্তু দুর্দান্ত ডিল হতে পারে। আমি কিন্তু এগুলো কোনো রিকমেন্ড করছি না, আমি শুধু আপনাকে বোঝানোর জন্য ভিডিওটা বানালাম যে একটা মাল্টিব্যাগার স্টকের মধ্যে আমাকে কি কি দেখতে হবে। এর আগের দিন আলোচনা করেছিলাম, এর একদিন যে পয়েন্টগুলো আলোচনা করেছেন সমস্ত পয়েন্টই কিন্তু 7টি স্টকের মধ্যে রয়েছে। এর পরের ভিডিওতে আমি আরও কিছু এই ধরনের স্টক নিয়ে আলোচনা করব, আপনারাও স্টাডি করুন, দেখুন। আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে একটা মাল্টিব্যাগার স্টক বা লাইফ চেঞ্জিং স্টক হওয়া। থ্যাংক ইউ।